চব্বিশতম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মধ্য দিয়ে রাজধানী ঢাকা পরিণত হয়েছে এক মিলন মেলায়। আজকের দিনটি ছিল স্বল্পদৈর্ঘ্য ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম প্রদর্শনীকে ঘিরে, যেখানে বাংলাদেশ ছাড়াও দেখানো হয়েছে ব্রাজিল, বাহরাইন, বেলজিয়াম সহ আন্তর্জাতিক উদীয়মান নির্মাতাদের কাজ। নতুন নির্মাতাদের জন্য এই চলচ্চিত্র উৎসব এক অনন্য প্ল্যাটফর্ম। এমন উৎসবের আয়োজন আরও বেশি পরিমাণে হলে তরুণ নির্মাতারা নিজেদের প্রতিভা তুলে ধরার সুযোগ পাবেন বলেও জানান তারা। আমাদের যেই লোকাল ইন্ডাস্ট্রি আছে সেই ইন্ডাস্ট্রি পিপলদেরকে যদি আমরা ফেস্টিভ্যালের সাথে আরও বেশি কানেক্ট করতে পারি, যারা বিভিন্ন সেলিব্রেটেড ফিল্ম মেকার্স আছে বাংলাদেশের এবং অভিনেতা অভিনেত্রী আছে, তাদেরকে নিয়ে আরও বেশি কোলাবোরেটিভ বিভিন্ন ধরনের সেশন তৈরি করা যায়, বিভিন্ন ধরনের মাস্টার ক্লাসের যদি আয়োজন করা যায়, যারা নতুন ফিল্ম মেকার আছে তারা এইসব মাস্টার ক্লাসে দেশি এবং বিদেশি সবার সাথে কানেক্ট করতে পারবে এবং তারা শেখারও সুযোগ পাবে। বছর 2টা কিংবা 3টা যদি পপুলার এই ধরনের যাদের ফিল্ম ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকাররা আসতে পারে, তাহলে আমার মনে হয় যে এটা বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে খুব ভালো একটা পরিবর্তন বা প্রতিবাদ হিসেবে কাজ করতে পারে। মোবাইল দিয়ে ফিল্ম বানানো, আমার অডিও মোবাইলে করা, তো যার জন্য একটু নয়েজ আপনারা পেয়েছেন। আসলে ফিল্ম মেকার হিসেবে, স্টুডেন্ট হিসেবে বাজেট তো থাকে না। যারা ইন্ডিপেন্ডেন্টলি সিনেমা বানাতে চায় এবং সিনেমা ভালোবেসে বানাতে চায়, অন্য কোনো চিন্তা থেকে না, লাভের আশা থেকে না, তাদের জন্য আসলে ওই প্রডিউসিং সার্কিটটা তৈরি হওয়া খুব দরকার। এই যে একটা চেইন আছে, যে ডিরেক্টর, প্রডিউসার অ্যান্ড ডিস্ট্রিবিউটর, এই চেইনটা আসলে মেনটেন করা দরকার। ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সিনেমা দেখতে ভিড় করেন নানা বয়সী মানুষ। এমন আয়োজনের প্রশংসাও করেন তারা। বেশিরভাগই ফিকশনাল, সবগুলোরই কিছু না কিছু ইন্টারেস্টিং টপিকস ছিল, সবগুলোরই বিষয়বস্তু মোটামুটি অ্যাট্রাকটিভ এবং সবগুলোই আমাদেরকে কোনো না কোনোভাবে চিন্তা করতে প্রভোক করে। আমাদের কালচারের ব্যাপারে আমাদের আরও একটু বোঝা উচিত। সেই হিসেবে আমাদের এই শর্ট ফিল্মগুলো আমাদের নতুন প্রজন্মের মানুষজনকে বিভিন্নভাবে উদ্দীপ্ত করতে পারে। শর্ট ফিল্মগুলো এক একটা হলো দেশের এক একটা পার্সপেক্টিভ যেগুলো আছে, বিভিন্ন ছোটোখাটো কাহিনী যেগুলো হয়তো নর্মালি আমাদের চোখের সামনে আসে না, এরকম অনেক কিছুই আসলে তুলে ধরা হয়েছে। তো ওভারঅল অনেক ভালো লাগছে। ছোট ছোট শর্ট ফিল্মের মাধ্যমে যে বড় বড় মেসেজগুলো দেওয়া হয়েছে, এগুলো আমাদের শিক্ষণীয় বিষয় এবং এটা যেন আমরা পজিটিভ চেঞ্জের জন্য, লাইফের পজিটিভ চেঞ্জের জন্য কাজে লাগাই। 9 দিনব্যাপী এই উৎসবের আজ দ্বিতীয় দিনে সিনেমা প্রদর্শন শুরু হয় সকাল 10:30টায়। জাতীয় জাদুঘর ছাড়াও আরও 4টি ভেন্যুতে চলছে চলচ্চিত্র প্রদর্শনী। তুবাইশি বুশরা, স্টার নিউজ, ঢাকা।